হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাটিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো একটা নিউ ব্লগ শুরু করে দিলাম। এই তো যেই কাজ সেই কাজ। তো হাজব্যান্ডের জন্য সকালে উঠে রান্না করি। এই শীতের দিনে সকালে উঠে রান্না করতে অসুস্থ শরীরে অনেক কষ্ট হয়ে যায়। তো রান্না অলরেডি বসাই দিছি। তো রাইস কুকারে ভাত বসাই দিছি। আর এখানে হচ্ছে ডাল পাতুরি বসাই দিয়ে হাতে মাইখা টমেটো দিয়ে মাইখা বসাই দিছি। যেহেতু আজকে ডাল রান্না করব, শুটকি রান্না করব, মিষ্টি কুমড়ো ভাজি করব, আর পোয়া মাছ ভুনা করব। এই তো সকালে রান্না তো ডাল হয়ে গেছে, এখানে মিষ্টি কুমড়ো ভাজি করতেছিলাম রান্না। তো রান্না তো হয়ে গেছে, মাছও হয়ে গেছে, কারণ দেরি হয়ে গেছে গা আজকে। তো মেয়ের জন্য সকালে আজকে টিফিন দিয়ে দিব। তোর বাবা এদিকে আসে সকালে। তো এখানে পাউরুটি নিছি কয়েক পিস, আর ডিম নিছি 2টা। ডিম দিয়ে পাউরুটি টোস্ট করে দিব। তো 2 পিস দিয়ে দেবো, আর আমি 2 পিস খাবো। মেয়ে খেতে চায় না, সাথে একটা ডিম পোস্ট করে দিব। আর আমি অলরেডি সকালে নাস্তা খাইছি, ডিম সিদ্ধ খাইছি। ইনসুলিন দিয়ে খেতে হয় সকাল সকালে। তো আমি সকালে নাস্তা খেয়ে ফেলি ওরা ওঠার আগে আগেই। তো রান্না বাড়া তো শেষ। এই যে মেয়ের জন্য ডিম পোস্ট রেডি করে রাখছি। মেয়ে রেডি হইতে রেডি করাবো। আর এই যে নাস্তা, তো আমি খাবো আর মেয়েকে দিয়ে দিব। আর বাবা তো খাবে না, ভাত নিয়ে যাবে। আর এই তো টিফিন বক্স, এখন ডিম পোস্ট দিছে এক সাইডে, 2টা রুটি দিয়ে দিব, সে খাবে। নিজে হাত দিয়ে খাওয়ার চেষ্টা করে, মাশাল্লাহ। দিয়ে দিলে খায়। আর এই তো সকালে দুপুরে রান্না, সকালে রান্না করলে আমার আর দুপুরে রান্না করতে হয় না, আমার কাজটা একদম সহজ হয়ে যায়। তো এখানে যে মিষ্টি কুমড়ো ভাজি করছি, তারপর বেগুন দিয়ে আলু দিয়ে রিটা মাছের শুটকি রান্না করছি, তারপরে ডাল পাতুরি করছি, পোয়া মাছ ভুনা করছি। তো আজকে 4 আইটেমে রান্না করছি। তো রান্না বাড়া শেষ, এখন দোকানে এসে ভাত দিয়ে দিব। দোকানে ভাত দিয়ে দিছে। তো বাবা যাওয়ার সময় মেয়েরে দিয়ে যায় সকালে। তো মেয়ের মাদ্রাসা দিয়ে আসতেছে, সে ওদিক দিয়ে তারপর ওদিক দিয়ে সে মাদ্রাসা চলে যাবে, দোকানে চলে যাবে। তো সকাল উঠে আবার ফ্রিজটা পরিষ্কার করলাম, মুছলাম। তারপরে 1 মাস হয়ে গেছে শ্বশুরবাড়িতে যে বোয়াল মাছটা নিয়ে আসছিলো বাবা 2টা। তো বাবা বলছে কাইটো না, তারপর আজকে নামাইছি, কাটার জন্য খাইতে পারি না। তো আমার ননাস সুন্দর করে একদম ময়লা ঠলা পরিষ্কার করে দিচ্ছে, শুধু কাটে নাই। তো এটা বরফ ছুটালাম, এখন এসে আমি এটা কাটবো। আজকে নামাইছি, যা করার বাবা বকা দিল, আজকে মাছটা আমি কাটবো, কারণ মাছটা আমার কাটা নিষেধ। কারণ এই প্রেগনেন্ট অবস্থায় কোনো মাছ টাছ আমি কাটি না। এখন সেদিন কাটছি চেও মাছ, তো আমি বললাম যে আজকে বোয়াল মাছটা কাটি, তো আগামীকাল রান্না করে খাবো। তো এই জন্য কাইটে যে ধুইয়া রেডি রাখছি। এখন এটা বক্সে রেখে দিছি। মাছ কাইটে রান্নাঘর পরিষ্কার করে, রান্নাঘর মুচ্ছা, ঘর মুচ্ছা। এই তো, কারণ মেয়ের আবার একটা দিকে আনতে যেতে হয়, যে 1 বালতি কাপড় চোপড় দিছি, যেহেতু বোয়া নাই, এখন আমার কষ্ট হয়ে যায়। 1 মাসের উপর হয়েছে বোয়া নাই। তো এখন আমি টুকটাক কাপড় চোপড়গুলো আমি ধুই, চাদরগুলোর বাবা ধুয়ে দেয়, রাত্রে ভিজিয়ে রাখি, সেগুলোর বাবা ধুয়ে রাখে। তো গোসল টোসল করে আসি, 12টার দিকে আমার কাজ শেষ হয়ে যায়, কারণ মেয়ে এখন মাদ্রাসা থেকে কাজের চাপ কমে যায়। তো এই তো গোসল করে তারপর দেখি আজানের সময় 10 মিনিট, নামাজ পড়ে এবার মেয়ের আনতে গেছি, মেয়ের নিয়ে আসছি। এই তো মেয়ে আসার সময় বায়না করছে হাওয়াই মিঠাই খাবে, ওইটা চায় এটা চায়। তো বাবা আবার টাকা দিয়ে যায়। তা আর আমি আচার দিকে তো লোভ সামলাতে পারলাম না, আচারগুলো এত সুন্দর। তো আচার কিনলাম, বেশি কিনি না, অল্প কিনছি, কারণ বাইরের জিনিস খুব কম খাই আমি, এর জন্য। আর এই তো মেয়ে নিয়ে যেতেছি, আবার মেয়ে যাবে সন্ধ্যার টাইমে মাদ্রাসায়, দিয়ে আসতে যেতে হবে। তো আসলো, গোসল করলো, মেয়ে খাওয়া দাওয়া করলো, ঘুমাসে না আজকে। তো ওইটা নাস্তা দিলাম, কারণ আবার শেষ 6টার দিকে চলে যাবে। তো গতকালকে যে হালিমটা ছিল, সে হালিমটা গরম করছি, আর এখানে ফিরনি আনছি, সে খাবে। এই তো সন্ধ্যার নাস্তা আমাদের।